অসমের মালিগাঁওয়ের কামাখ্যানগরে মর্মান্তিক মৃত্যু, উদ্ধার মা মেয়ের পোড়া দেহ। কামাখ্যানগরে ঘনাচ্ছে রহস্যের ধোঁয়া। ঘর থেকে উদ্ধার সিগারেট, মদের বোতল। ধোঁয়া দেখে স্থানীয়রা খবর দেয় মৃতার বাড়িতে। ঘরের ভিতরে আগুন লাগার গন্ধ কি তার স্বামী পাননি? এতক্ষণ চুপ কেন ছিলেন? সকালে মালিগাঁওয়ের কামাখ্যানগরের এক কমপ্লেক্স থেকে ধোঁয়া বেরোতে দেখে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। ধোঁয়ার উৎস খুঁজতে গিয়ে তারা পৌঁছন দীপশিখা চক্রবর্তী ও শর্মিষ্ঠা চক্রবর্তীর বাড়িতে। বারবার ডাকাডাকির পর দরজা খোলেন স্বামী। ধোঁয়ার কথা জানালে স্বামী যায় মেয়ে ও মায়ের ঘরে, আর তারপরেই সামনে আসে গা শিউরে ওঠা দৃশ্য। রুমের ভেতরে আগুনে ঝলসে যাওয়া মা ও মেয়ের নিথর দেহ। প্রশ্ন উঠছে, এ কি শুধুই শর্ট সার্কিট, না এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর ষড়যন্ত্র? না, রাতে পোয়া নাই। ওই তো মস্কুইটো কয়েলৰ পৰা চাদৰত জুইটো ধৰিছে, চাদৰৰ পৰা তোষকত লাগিছে। না, মইতো বাহিৰত ভিতৰৰ ঘৰত সোমাওঁ। আপুনি সিংগেলকে শুই আছিল? হয়, আৰু ছোৱালী আৰু মাকে কিহৰ পে লাগা বুলি ভাবে? ওই তো অলআউট কচুৱা তলত লগাই থৈছে, আৰু চাদৰটো নামি গৈছিল তলত। চাদৰটো ধৰিছে, ধৰি আকৌ বিছনাত তোষকত লাগিছে। প্রাথমিকভাবে ঘটনাটি শর্ট সার্কিট বলে মনে করা হলেও পুলিশ ও সিআইডির উপস্থিতি এবং ফরেনসিক তদন্তের দৌলতে প্রশ্ন আরো গভীর হচ্ছে। পুলিশ জানিয়েছে ঘরের সবকিছুই ফরেনসিকে পাঠানো হয়েছে। আপাতত মৃত্যু নয়, রহস্যময় নিঃশব্দ চিৎকার ঘিরে কাঁপছে গোটা এলাকা। এ কি দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত মৃত্যু? বন্ধ ঘর আর দগ্ধ দেহ এবং ঘরের ভেতর পোড়ার গন্ধ না পাওয়া, এই তিন সূত্র এখন খুঁজছে ভয়াবহ সত্যের ইঙ্গিত। হঠাৎ শুনি নিচের থেকে চিৎকার আসছে, তো প্রথমে বুঝতে পারিনি যে কি চিৎকার আসছে। তারপরে তাড়াতাড়ি করে দরজাটা খুলেছি, খোলার পরেই বুঝতে পারছি যে কিছু একটা আগুন সম্বন্ধীয় ব্যাপার। কেন কি খুব গন্ধ আসছিল, ধোয়ার গন্ধ, আর ধোয়া বেরোচ্ছিল। দৌড়ে নিচে আসি, খুব ধাক্কা দিয়ে ধাক্কা দেয়, আরো সবাই ছিল তারাও ধাক্কা দেয়, কিন্তু কোনো সাড়া দেয়নি, ভিতর থেকে কোনো সাড়া আসছিল না। ওনার স্বামী কোথায় ছিল সেই সময়? ওনার স্বামী পাশের রুমেই ছিলেন। উনি বুঝতে পারেননি। উনি দরজা খুলেছেন, ওনার কিছু হয়নি। ওনার রুমে একটা কুকুরও ছিল, সেই কুকুরটারও কিছু হয়নি। ফরেনসিক রিপোর্টে বলবে এটি দুর্ঘটনা নাকি রয়েছে অন্য কাহিনী। গুয়াহাটি থেকে ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে তন্ময়দের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।